নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। এই রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, আর এটাকে আমি ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 2 চামচ নারকেল কোড়া, পরিমাণ মতো লবণ, হলুদ, আর রং হওয়ার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো প্রথমে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে আমি বেটে নেব। সব মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একে একে বেটে রাখা মশলাগুলো। পোস্ত বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা, আর পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এইবার এটাকে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা। এইবার আমি এই টিফিন বক্সের ঢাকাটা ভালো করে বন্ধ করে দেব। গ্যাস অন করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর ওতে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটিও বসাতে পারেন। এরপর আমি এই টিফিন বক্সটা এতে বসিয়ে দিয়েছি। আপনারা এমনভাবে জল দেবেন যাতে জলটা টিফিন বক্সের তলায় থাকে। বেশি জল দিয়ে দিলে কি হবে না, জলটা যখন ফুটবে এই টিফিন বক্সের ওপরে উঠে যাবে, তখন ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে এইবার আমি এই ভাপে হতে দেব 15 মিনিটের মতো। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে আরও বাকি 8-10 মিনিট মতো রেখে দেব। এটা আমার হয়ে গেছে, তো আমি এইবার এটাকে 10 মিনিট ঠান্ডা হতে দেব। তো 10 মিনিট এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপর দেখুন এই ঢাকাটা আমি খুলে দিলাম। তো দেখুন এটা এইরকম হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।